কর্মকে কখনো ভয় করতে নেই। কর্মকে যে ভয় পায় তার দ্বারা জীবনে কখনো উন্নতি করা সম্ভব হয় না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট ভিডিওতে আজ তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি শুরু করছি একদম আমার অগোছালো ঘর থেকে। কেন বলো তো? বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যে কারণে 4-5 দিন আমাদের এখানে কারেন্ট ছিল না। ঘর যে অগোছালো ছিল তা বলবো না, তবে খুব একটা গোছানো ছিল তাও কিন্তু নয়। সব কিছু উল্টো পাল্টা লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছিল। শুধু গোছানো ছিল কয়েকটা জামা কাপড়, যেগুলোকে আমি অফ ক্যামেরায় ভাঁজ করে আমার ঘরে যে দড়িগুলো টাঙানো রয়েছে সেখানে টাঙিয়ে রেখেছিলাম। মানে পরেই সময় সুযোগ বুঝে তারপর আলনাটাকে গোছাবো এই ভেবে। কেন কি রান্নাঘরে আসতে হবে, রান্না করতে হবে, তার সাথে রইল আরও অনেক কাজ। আর এই যে মাছ ভাজা দেখছো, আমাদের কিন্তু বর্তমানে অসহ্য চলছে। তবে এই যে ভিডিও ক্লিপটি, এটা আমার কিন্তু আগের থেকেই ছিল, যে কারণে আমি কিন্তু আজকে এটাতে ভয়েস ওভার দিচ্ছি এবং এই ভিডিওটাই সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। মাছ রান্না হবে সেই জন্য একটু চিচিঙে কেটে রাখা হয়েছে, আর একটু পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি, আর সেই সাথে কাটা ছিল হচ্ছে লঙ্কা। এগুলো দিয়ে আজকে মাছের ঝোল করব, আর তার সাথে আরও একটা তরকারি করব। ওদিকে রান্নাটাকে চাপিয়ে দিয়ে এসেছি, আর তারপর সোজা চলে এসেছি ঘরে। সোনাকে তো পড়িয়ে চলে গেছে, আর এই পর্যায়ে আমি কি করেছি ভাবছি একটু বিছানাটাকে গুছিয়ে গাছিয়ে নিই। আর আমার খাটের মাথার কাছে যে পর্দাটা টাঙানো রয়েছে, ভাবছি পর্দার সামনেগুলো একটু ঝেড়ে নেব, তার সাথে ফুলটাকেও ঝেড়ে নেব। আর এই পর্যায়ে কারেন্ট ছিল না, আর আমি সত্যি বলছি একটু জানতাম না যে হচ্ছে ফ্যানের সুইচ দেওয়া আছে। আমি যে পর্যায়ে উঠে দাঁড়িয়েছি আর ছট করে কারেন্ট চলে এসেছে। আর দেখো কি বড় একটা বিপদের হাত থেকে একটু জন্যই রক্ষা পেয়ে গেছি, না হলে মাথাটা পুরো আজকে কেটে ফেটে যেত। তো যাই হোক, দেখো চোখের পলক ফেলতে ফেলতে কোন দিক থেকে কার যে কি বিপদ হয়ে যাবে সেটা আমরা কিন্তু কখনোই বলতে পারি না, তাই না? বিপদ যখন আসে দেখবে ঝট করেই আসে। তো যাই হোক, এই পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে খাটটাকে পরিষ্কার করে নিয়েছি। আর খাটটাকে না আজকে একটু ঝাড়ু দিয়ে ঝেড়েও নিয়েছি। কেন কি বলো, অনেক দিন হলো এই খাটটাকে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি না। আসলে কি বলো তো, নানান দিকের কাজের চাপে না সব যে খুঁটিয়ে খাটিয়ে পরিষ্কার করব ভাবি, কিন্তু করে ওঠা সম্ভব হয় না। দেখো, সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে আগে বাসি কাজকর্মগুলো সেরে সোনাকে খাইয়ে নিই। আর সোনাকে খাওয়াতে খাওয়াতে ঝট করে 8টা বেজে যায়। যেই ওর দিদিমণি আসে ওকে পড়তে দিয়ে রান্না বান্না, ধোয়া মাজা, কাপড় কাচা সমস্ত কাজই কিন্তু করে নেওয়ার চেষ্টা করি। তারপর যখন ছেলেটা ছুটি হয়ে যায়, ছেলেকে খাওয়ানো, নিজের খাওয়া, আবার থালা বাসন ধোয়া, এই সমস্ত করতে করতে দুপুর গড়িয়ে কখন যে বিকেল হয়ে যায়, আবার কখন বিকেল গড়িয়ে রাত হয়ে যায় টেরও পাই না, জানো। কিন্তু কি বলতো, এত কাজের চাপেও আমি আমার এই ছোট্ট ঘরটাকে সব সময় কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি বলবো না, সাজিয়ে গুছিয়ে রাখিও। সমস্ত কিছু নিজে হাতে ধরে পরিষ্কার করি, আর প্রত্যেকটা জিনিস নিজে হাতে করেই কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। এই পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি, আর আলমারিটাকে একটু হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি। তবে আলমারিটাতে আজকে কলিং দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কলিংটা আমার শেষ হয়ে গেছে, যে কারণে শুকনো কাপড়ের সাহায্যে কিন্তু এটাকে মুছে নিতে হচ্ছে। দেখো, আমরা মুখে যে যাই বলি না কেন, ঘর কিন্তু ঘরই হয়, সেটা হোক টিনের, সেটা হোক পাকা। কিন্তু আমাদের যতটুকু আছে সেটাকে আমরা যদি একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কি হয়, আমাদের ঘরটাই কিন্তু দেখতে সুন্দর লাগে। দেখো, আমি অনেককে দেখেছি, অনেককে বলাটা ভুল হবে, বাড়ির উপরেই কিছু মানুষকে আর কি, কিছু মহিলাকে বলতে শুনেছি, নাই দুয়ের নাই, এই ঘরে যা সিঁড়ি, এই ঘর গোছায় কেমনে। আমি সত্যি কথা বলি, 2 দিন শুনতে শুনতে 3 দিনের দিন বলেছি। দেখো, আমার ঘর হোক বা তোমার ঘর যেমন হোক, যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখতে পারো, তাহলে ভাঙা ঘরই কিন্তু অনেক সময় সুন্দর লাগে দেখতে। সেক্ষেত্রে ঘর গোছানোর জন্য আমাকে কি পাকা ঘরের ওয়েট করতে হবে? আমার যতটুকু আছে আমি কিন্তু ততটুকু নিয়েই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করতে পারি। কত মানুষেরই তো ঘর নেই, কিন্তু তাই বলে কি তারা সেই ঘরটাকে গুছিয়ে রাখে না বলো? আসলে এগুলো অন্য কিছুই নয়, এগুলো হচ্ছে কাজ না করার একটা অজুহাত। যাই হোক, কারোর কথায় পাত্তা না দিয়ে আমি কিন্তু আমার নিজের মতো ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর গল্পে গল্পে এদিকে দেখো, যেসব জামা কাপড়গুলো প্রথমে দেখছিলে আমার দড়িতে ভাঁজ করা ছিল, সেগুলোকেই কিন্তু সুন্দর করে আলনাতে সাজিয়ে নিলাম। আর এই পর্যায়ে টেবিলটাও বেশ ভালো নোংরা হয়েছে, সেটাকে একটু হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলতো, ইচ্ছে থাকলেই উপায় হয়, ইচ্ছে থাকলেও না আমরা আমাদের ঘরটাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে সকলের সামনে উপস্থাপন করতেই পারি, তাই না?
তবে শুধুমাত্র ঘরের কথা নয়, যে কোনো কাজেই অলসতা করতে নেই। সত্যি কথা বলতে কি বলতো, কুড়েমি, অলসতা এগুলো কখনোই একটা সংসারের উন্নতির ক্ষেত্রে সহায়ক হতে পারে না। যাকে গল্প করতে করতে অনেক কথাই হলো তোমাদের সাথে, কিন্তু আসল কথাটা বলতেই ভুলে গেছি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। ইন্ডাকশানটাকে আর ইন্ডাকশান রাখার ছোট্ট টেবিলটাকেও বেশ ভালো করে মুছে যে সমস্ত ছোট্ট ছোট্ট খেলনা, তারপরে একটা স্নেক প্ল্যান্ট দিয়ে গোছানো থাকে, সেগুলো নতুন করে গুছিয়ে নিলাম। আর এদিক থেকে আমার সোনার যে সমস্ত ছোট্ট ছোট্ট কসমেটিক্সগুলো সাজানো থাকে এই তাকটাতে, সব কসমেটিক্স উল্টে পড়ে গেছিলো, সেগুলোকেই কিন্তু বেশ ভালো করে গুছিয়ে তারপর একটা শুকনো কাপড়ের সাহায্যে ছোট্ট র্যাকটাকে আমি মুছে নিয়েছি। কেন কি বলো, ভেজা কাপড়ের সাহায্যে মুছলে না র্যাকটাতে কি হবে, জং ধরে যেতে পারে। কেন কি আমার যে থালা বাসন ধোয়ার র্যাকটা আছে ওটাতে দেখছি একটু একটু করে জং পড়ে গেছে। সেই জন্যই না বলতে পারো আমার মাথাতে একটু চিন্তার ভাঁজ পড়েছে যে নতুন জিনিসটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কি উপায়ে ওটাকে ঠিক করা যায়। যদি কেউ জানো আমাকে প্লিজ একটু জানিও না, তাতে করে আমার অনেক উপকার হবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের সব কাজ কিন্তু কমপ্লিট করেছি। আর এ পর্যায়ে ঘরটাকে আমি বেশ ভালো করে ঝাড় দিয়ে, কলের পরে বেশ কয়েকটা থালা বাসন ছিল সেগুলোকে গুছিয়ে গাছিয়ে ধুয়ে মেজে নিয়ে চলে এলাম সিঁড়ির সামনে। আর ওদিক থেকে দেখো আমাদের ঘরের সামনে যে সাদা ফুল গাছটা ছিল সেটাতেও দেখছি হঠাৎ করে পোকা ধরে দুটো গাছই কিন্তু আমাদের পুরো নষ্ট করে দিয়েছে। একটা পাতাও তো নেই, তার সাথে সাথে গাছটা প্রায় মৃতপ্রায়ই হয়ে গেছে। দিক থেকে থালা বাসনগুলো তো ধুয়েই নিয়েছি, আর রান্না কিন্তু আমার কমপ্লিট হয়েই গেছে। তবে সবটা যে ক্যামেরাবন্দি করতে পেরেছি তা কিন্তু না। আগের দিন বরের সাথে হাটে গেছিলাম, সেখান থেকে কয়েকটা জিনিস আমি কিনেছি, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে চলো। এই যে একটা ব্যাগ দেখছো, এই ব্যাগটা কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য। ব্যাগটা আমার ভারী সুন্দর লেগেছিল জানো তো। আরও একটা ছিল, তবে সেটার চেন ভালো ছিল না বলে নিতে পারিনি, নাহলে একটা আমার জন্য আর একটা আমার শাশুড়ি মায়ের জন্য নিতাম। বেশ ছোট্টখাট্টো ব্যাগটা, একটাই চেন রয়েছে, ভেতরে অনেকটা পরিমাণ জায়গা আছে, তবে দেখতে খুব ভালো লাগছে বলে আমি কিন্তু ব্যাগটা নিয়েছিলাম। আর এই দেখো, হাটে থেকে না আমি একজোড়া জুতো নিয়েছি। সবসময় হাটের জিনিস ভালো হয় তা কিন্তু নয়, আমি এর আগেও হাটে থেকে একজোড়া জুতো নিয়েছিলাম, তবে জুতোটা বেশি দিন টেকেনি। কিন্তু কি বলো তো, যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস নেওয়ার একটা ভীষণ ইচ্ছে জাগে। আমার না এই জুতো জোড়া এত ভালো লেগেছিল যে কারণে জুতো জোড়া নিয়েছিলাম। তবে দাম যে বিশেষ হাইফাই তা কিন্তু নয়, অনেকটা কম দামের মধ্যেই জুতোটা পেয়েছি। তবে এক্ষেত্রে আরও একটা কথা আমি কিন্তু ভুল বলেছি, সব কিছুই যে দাম দিয়ে বিচার করতে হয় তা কিন্তু নয়। জুতো জোড়া আর ব্যাগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।